আজকের দিনটা ছিল 26 জুলাই। আজকে হচ্ছে শনিবার। এখন সকাল প্রায় ওই ৮টার মতন বাজছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ভাবলাম এই ব্যালকনিটাকে আজকে পরিষ্কার করা হবে। যেহেতু ব্যালকনিটা দেখতেই পাচ্ছ, গ্রাস কার্পেট আমার পাতা আছে, যেটা একটা সুন্দর লুক দেয়। খুব মিনিমাল কিছু ডেকোরেশন করা থাকলেও দেখতে সুন্দর লাগে এই গ্রাস কার্পেটটার জন্য। কিন্তু এর পেছনে কিন্তু খাটনিও আছে। যে কোনো জিনিস সাজালে পরে তার একটা মেনটেনেন্সের জন্য তো খাটনি আছেই। এই গ্রাস কার্পেটটা আমি 15 দিনে একদিন করে পুরোটা তুলে দিই, আর তারপরে পরিষ্কার ঝেড়ে রোদে দিই। তারপরে 2-3 দিন পাতা থাকে না, এটা ব্যালকনিটা ঝাঁট মোছা এগুলো হয়। তারপরে আবার আমি গ্রাস কার্পেটটা পাতি 2-3 দিন পরে। অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে আমি ব্যালকনিটা ডেকোরেট করেছি তো বৃষ্টি আসলে সমস্যা হয় কিনা। ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি, আর এদিকে ছাটও আসে যখন হাওয়া দেয়, তখন এলো পাথারি ব্যাঙ্গালোরের বৃষ্টির সাথে হাওয়া দেয়। কিন্তু এই গ্রাস কার্পেটটা কিন্তু ওয়াটারপ্রুফ, কোনো রকমই প্রবলেম হয়নি। প্রায় এটা হয়ে যাচ্ছে আমার 2.5 বছর ইউজ করছি, কোনোই সমস্যা হয়নি। বাকি যে জিনিসগুলো রেখেছি সেগুলো বৃষ্টিতে সমস্যা হয় বা নষ্ট হয় সেই রকম কোনো রকম জিনিস দিয়ে আমি বাইরেটা সাজাইনি, তাই বৃষ্টির জল আসলেও সেরকম অসুবিধা হয় না। আজকে শনিবার উইকেন্ড, কিন্তু আজকে আমাদেরকে তোজো স্কুলে আসতে হয়েছে। তোজো স্কুলে ছিল প্যারেন্টস ডে সেলিব্রেশন, এই জন্য সমস্ত প্যারেন্টস আর তাদের বাচ্চারা এসেছে। আর কি করেছি না করেছি ওইটার একটা ডিটেলস ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোজো তো প্রচুর মজা করেছে, আর ওর মা বাবা ওর সাথে ছিল বলে ওর ডেটা আজকে আরো স্পেশাল ছিল স্কুলে। তোজো মজা করেছে বলে আমাদেরও আজকের সকালটা ভীষণ ভালোভাবে কেটেছে। প্রায় 12টা পর্যন্ত, 10টা থেকে 12টা পর্যন্ত ওখানে প্রোগ্রামটা ছিল। তারপরে আমার ব্লাউজ বানাতে দেওয়ার আছে, আমি শাড়ি নিয়ে এসেছি কিনে ওইখানে যখন বাড়ি গিয়েছিলাম সেখান থেকে। তো ব্লাউজগুলো সেখানে তো বানানো হয়নি, আমি ভেবেছিলাম ব্যাঙ্গালোরে বানাবো, তাই সেটা বানাতে দিলাম। আর পুজোতে কি কি শাড়ি কিনেছি না কিনেছি এটার একটা ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুজো আর একটু কাছে চলে আসুক তখন। তোজো স্কুল থেকে রিফ্রেশমেন্ট হিসাবে একটা প্যাটিস আর দিয়েছে একটা পেস্ট্রি, যেটা দেখে আমার ছোট বয়সের কথা মনে পড়ে গেল। ছোট বয়সের স্পোর্টস এর দিনগুলোতে কিন্তু আমাদেরকেও এরকম ভাবে কেক, কলা, মিষ্টি এগুলো দিত যখন সমস্ত প্রোগ্রামটা হয়ে যেত। আর এই পেস্ট্রিটা ছিল সেই আমাদের ছোটবেলার পেস্ট্রির মতন, সেই ব্রেডের মতন, আর শুধুমাত্র চকলেটের প্রলেপ দেওয়া। এখনকার পেস্ট্রিগুলো অনেক টেস্টি, অনেক সুন্দর, কিন্তু এটার সাথে যে একটা আলাদাই স্বাদ আছে সেটা অন্য কোনো পেস্ট্রিতে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকাল তো এগুলো আমি পাই না খেতে, এই অনেক দিন পর খেলাম। সকাল থেকেই ওয়েদারটা একবার মেঘলা একবার রোদ এমনি করছে, ফাইনালি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। এই এখন 2-2:30 মতন বাজছে। তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরাও খাওয়া দাওয়া করব। আজকে রান্নাতে হয়েছিল আলু ডাঁটা দিয়ে একটু টক করে মাছের ঝোল, আর তার সাথে ঢ্যাঁড়স হয়েছিল সর্ষে দিয়ে, আর হয়েছিল হচ্ছে উচ্ছে ভাজা। তার সাথে টক দই আর আম তো ডেলি থাকে। আজকের দিনটা তো এভাবেই কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।